এরপরে আসো আমরা এই যে পদার্থবিজ্ঞানের যে পরিসরগুলো তোমাদের বইয়ে আছে আমাদের ডাইজেস্টে, ওটা একটু সুন্দর করে ফ্লো চার্ট আকারে এটা উপস্থাপন করছে। দেখো, সাধারণ পদার্থবিজ্ঞান এর মধ্যে আছে বলবিদ্যা, পদার্থের ধর্ম, বলবিদ্যার মধ্যে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, গতিবিদ্যার মধ্যে স্মৃতিবিদ্যা, চলবিদ্যা। পদার্থের ধর্মের মধ্যে সাধারণ ধর্ম এবং বিশেষ ধর্ম দুইটা টার্ম আছে। এই দুইটা টার্ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ ধর্ম কি? সাধারণ অর্থাৎ কমন, তার মানে যে ধর্মগুলো সব ধরনের পদার্থের মধ্যে কমনলি পাওয়া যায়, সাধারণভাবেই পাওয়া যায়, সেটা হচ্ছে সাধারণ ধর্ম। সব ধরনের পদার্থ মানে হচ্ছে কঠিন, তরল, বায়বীয়, তিন ধরনের পদার্থেই আমরা এই ধর্মগুলো পাবো। সেগুলো কোনগুলো? দেখো, ওজন, সব ধরনের পদার্থের ওজন থাকে। কঠিন পদার্থ ধরো একটা চেয়ার, ওজন আছে। তরল পদার্থ 1 লিটার পানি, ওজন আছে। এবং বায়বীয় পদার্থ বাতাস, তারও কিন্তু ওজন আছে। তারপরে বিস্তৃতি, যথেষ্ট জায়গা নিয়ে 3 ধরনের পদার্থ অবস্থান করে। রোধ, সবগুলোতে রোধ আছে, কম বা বেশি। স্থিতিস্থাপকতা, কম বেশি সব ধরনের পদার্থতেই আছে। বিশেষ পদার্থ, তার মানে স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি, যেগুলো শুধুমাত্র বিশেষ বিশেষ কিছু পদার্থের মধ্যে আমরা পাবো, সব ধরনের পদার্থে কমনলি আমরা পাবো না। সেগুলা কি? দেখো, কঠিন পদার্থের মধ্যে তারতা, পাততা, দৃঢ়তা, ভঙ্গুরতা, এই জিনিসগুলা কঠিন পদার্থের ধর্ম হিসেবে আমরা পাবো, শুধুমাত্র কঠিন পদার্থেই পাবো বিশেষ ধর্ম হিসেবে। অর্থাৎ এই 4টা ধর্ম এক্সক্লুসিভলি শুধুমাত্র কঠিন পদার্থের ধর্মই হবে, অন্য কোনো পদার্থের মধ্যে আমরা এগুলা পাবো না। আচ্ছা, তাহলে আমরা কঠিন পদার্থের বিশেষ ধর্মগুলো শিখলাম। এখন তরল পদার্থের বিশেষ ধর্মের মধ্যে কি আছে? সান্দ্রতা এবং তলটান বা পৃষ্ঠটান। অর্থাৎ সান্দ্রতা এবং তলটান এবং পৃষ্ঠটান, এটা তরল পদার্থের বিশেষ ধর্ম, সাধারণত অন্য পদার্থের মধ্যে পাবো না। তবে বায়বীয় পদার্থের মধ্যেও কিন্তু বায়বীয় পদার্থেরও সান্দ্রতা আছে। অর্থাৎ সান্দ্রতা এটা শুধু তরল পদার্থের বিশেষ ধর্ম নয়, এটা তরল এবং বায়বীয় উভয় ধরনের পদার্থের বিশেষ ধর্ম সান্দ্রতা। এই যে দেখো লেখা আছে, খেয়াল করো, তরল এবং বায়বীয় উভয়েরই বিশেষ ধর্ম হচ্ছে সান্দ্রতা।